এ ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমি ওনাদের প্রমোশন দেওয়ার জন্যই বোর্ড বসিয়েছিলাম। কিন্তু ইউজিসি থেকে যে একটা পত্র এসেছে যেখানে পরিষ্কার লেখা আছে যে শিক্ষক নিয়োগের যে অভিন্ন নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসরণ করে তাদেরকে প্রমোশন দিতে হবে। এই কার্যক্রমে বসার যে কারণ সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক সংকট আমাদের প্রকট আকার ধারণ করেছে। আমরা শিক্ষক সংকটের কারণে দেখবেন প্রতি বিভাগে 2-3 জন শিক্ষক আমরা আমাদের যাবতীয় কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যে আমাদের শিক্ষার্থীরা যেন কোনোভাবে একদিনও তাদের শিক্ষার একাডেমিক বৃদ্ধি না পায়। আমরা তাদেরকে সেশনজট মুক্ত রাখার চেষ্টা করি। এক একজন 14-15টা, যেমন আমারই 14টা কোর্স নিতে হচ্ছে বাধ্য হয়ে, কিন্তু আসলে 14টা কোর্স নিয়ে কি আমি কোয়ালিটি এনশিওর করতে পারবো? এতে তো আমার এক প্রকার প্রতারণা করা হচ্ছে। আমার শিক্ষার্থীরা এখানে ঠকছে, তাদেরকে ঠকানো হচ্ছে, কিন্তু এর জন্য কি আমি দায়ী? আমার তো শিক্ষক সংকট কাটানো উচিত ছিল প্রথম থেকেই। তাহলে এই যে একটা জট তৈরি করা শিক্ষক সংকটে, সেটি দীর্ঘদিন ধরে করে আসা হচ্ছে। অন্যদিকে আমরা যারা এইভাবে আমরা নির্যাতনে, আমি বলি নির্যাতনের শিকার, এটা কারণ মানুষকে শুধু মাইর দিলেই নির্যাতন হয় না, তাদেরকে মানসিকভাবেও নির্যাতন করা হয়, যেটা আমাদেরকে দিনের পর দিন করে আসা হচ্ছে। কিন্তু দুঃখের এই যে বিষয়, আমরা আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের সময় মতো যে পদোন্নতি, সেটিও আমরা পাচ্ছি না। একদিকে শিক্ষক সংকট তৈরি করে আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, অন্যদিকে আমাদের যে ন্যায্য পাওনা সেটুকুও আমাদেরকে এনশিওর করা হচ্ছে না। তাহলে আমরা যাব কোথায়? আমরা তো শিক্ষক, আমরা সেভাবে কথা বলতে পারি না। আমরা শিক্ষক, আমরা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়াইতে পারি না। তাহলে আমাদের যাওয়ার জায়গা কোথায়? তো শেষ পরিস্থিতি হিসেবে আমি যেটি মনে করেছি যে আমার জায়গা থেকে আমি হয়তো এটা করতে পারি, সেই জায়গা থেকে আমি এখানে নেমেছি। আমি আশা করছি আমার সহকর্মীরা আজকে যেভাবে আসছেন, আগামীকালকে হয়তো সকলে আসবেন এবং আমাদের যে এই চলমান পরিস্থিতি সেটি উন্নয়নে সকলে অবদান। আচ্ছা স্যার, আপনি বসার পর থেকে এখনো কি ভার্সিটি প্রশাসন আপনার সাথে যোগাযোগ করছে? ভার্সিটি প্রশাসন অফিসিয়ালি কোনো ধরনের যোগাযোগ করেননি, তবে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এর মাঝে একবার উনি এদিক দিয়ে যেতে চেয়েছিলেন। আমি তাকে দুঃখিত বোধ করে আমি তাকে জানিয়েছি যে দেখেন, যেহেতু এই কার্যক্রম আমরা নেমেছি, এই কার্যক্রম চলমান, সুতরাং আপনি একটু দয়া করে পাশের গেটটি দিয়ে আপনার অফিসে যেতে পারেন। আমাদের একজন শিক্ষক আমরণ অনশনে বসেছেন। আমি ওনার সাথে কয়েকবার কথা বলেছি, গত রাতে একবার কথা বলেছি, গত রাত 12টার সময় ওনার সাথে আমি ছিলাম, সকালে আসার সময়ও ওনার সাথে কথা বলেছি। তো ওনাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে ওনারা প্রমোশন চাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রমোশনের একটা নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী আমি ওনাদের প্রমোশন দেওয়ার জন্য সিলেকশন বোর্ড বসাইছিলাম, এবং বোর্ড বসানোর পরে ইউজিসি থেকে আমাকে একটা পত্র দেয় যেখানে উল্লেখ রয়েছে যে সরকার কর্তৃক প্রমোশনের একটা অভিন্ন নীতিমালা আছে, সেই অভিন্ন নীতিমালা আমাকে অনুসরণ করতে হবে, এবং এই প্রমোশনের ক্ষেত্রে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত পাওয়ার প্রেক্ষিতে আমি তাদের প্রমোশন দিতে পারবো। তো তারই প্রেক্ষিতে আমরা ইউজিসির সাথে যোগাযোগ করে যাচ্ছি। গত বৃহস্পতিবারেও আমরা একটা মিটিং করেছি, মিটিংয়ের রেজলিউশন আমরা এখনও হাতে পাইনি, এবং একই সাথে ইউজিসির চেয়ারম্যানের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করতেছি। তো আশা করি একটা সুন্দর আউটকাম আমরা পাবো। এ ব্যাপারে আমি আমার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, এবং এই জিনিসগুলো না আসা পর্যন্ত, ইউজিসির সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি শিক্ষকদের অনুরোধ করব অন্ততপক্ষে এই সাময়িক সময়ের জন্য অনশনটা উইথড্র করে তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে। আশা করা যায় যে আমরা খুব শীঘ্রই একটা ভালো রেজাল্ট পেতে পারি। এ ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমি ওনাদের প্রমোশন দেওয়ার জন্যই বোর্ড বসিয়েছিলাম।
কিন্তু ইউজিসি থেকে যে একটা পত্র এসেছে যেখানে পরিষ্কার লেখা আছে যে শিক্ষক নিয়োগের যে অভিন্ন নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসরণ করে তাদেরকে প্রমোশন দিতে হবে এবং এই 24 জন শিক্ষক যিনারা প্রফেসর প্রত্যাশী এবং যাদের বোর্ড হয়ে গেছে তাদের সিলেকশন বোর্ডের কপি সহ ইউজিসিতে প্রেরণ করতে হবে এবং তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা আমাকে গ্রহণ করতে হবে। সেই জন্য আমি এ ব্যাপারে সরাসরি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছি না। সব কিছুই ওনাদের দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবারের মিটিংয়ে আমাদের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং মিটিংয়ের আউটকাম মৌখিকভাবে আমি শিক্ষকদেরকে জানিয়েছি এবং আমি অপেক্ষা করছি যে রেজলিউশন আসলেই বাকি পদক্ষেপগুলো নিতে পারবো। মিটিংয়ের সিদ্ধান্তটা হাতে পেলেই বাকি পদক্ষেপগুলো নিতে পারবো।